প্রথম মনে রাখতে হবে এটা একটা এন্টারটেনমেন্ট, এবং এই এন্টারটেনমেন্টটা কেমনে আমি সেল করব, ক্রাউডকে দেখাবো, স্পন্সরকে বেচবো, সেই জন্য ইট হ্যাজ টু বি অ্যান এন্টারটেনমেন্ট বেসড ইভেন্ট। পিছের দিকে আমার কাদা ছোড়াছুড়ি করে না ঘেটে আমরা নতুন চিন্তাধারায় আগাই, এবং সেই চিন্তাধারায় যদি আমরা ঠিকমতো আগাতে পারি, আমি মনে করি যে এই প্রপার্টিটা বিসিবিকে অনেক কিছু দেবে। You have been part of BPL since its inception. Basketball ক্রিকেটের BPL এর শুরু হলো ভাই, we started off with a bang. I mean, IPL, then viewership and everything, we were quite here. BPL থেকে আপনি BPL কতদূর গেল বলে আপনার মনে হয়, এবং BPL এর পরে এসে PSL থেকে আরম্ভ করে আরো অন্যান্য টুর্নামেন্ট যে এগিয়ে গেল, এবং BPL ফ্রম অল পার্সপেক্টিভ যে হলো না, মানে পারলাম না আমরা অ্যাজ এ BPL টুর্নামেন্ট আমরা করতে পারলাম না, where we actually failed. It's a big question, because প্রথম এটার উত্তরে প্রথম বলবো যে আনফর্চুনেটলি আমি দুটা BPL এ এনকোয়ারি কমিটির সদস্য ছিলাম। ইট স্টিল সেইজ দ্যাট আমরা এনকোয়ারি কমিটি করতে হচ্ছে। লাস্ট BPL করার পরেও আমরা চিন্তা করতেছি কেন কি হলো এটা। হ্যাঁ, তো ইন্ডিভিজুয়ালি কোনো দোষের কাউকে বলা যাবে না, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল। আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল কারণ হলো আমাদেরকে প্রফেশনালিজম আনতে হবে। আমরা এখনও ফুল প্রফেশনালিজমে যেতে পারিনি, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন ম্যানেজমেন্ট, ইন ওয়ার্কিং। আমার সৌভাগ্য হয়েছে IPL শুরু হওয়ার পরে, তখন আমি 2011 ওয়ার্ল্ড কাপের সেন্ট্রাল অর্গানাইজিং কমিটি কনভেনার ছিলাম। ওই বদলতে আমাকে ইন্ডিয়া রেগুলার মিটিংয়ে যেতে হতো, যেহেতু শরৎ পাওয়ার সাহেব চেয়ারম্যান ছিলেন। আপনি শুনে অবাক হবেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অনলি 3 থেকে 4টা লোক এই IPL এর সাথে যুক্ত। আপনি IPL এর কমিশনার দেখবেন, IPL এর চেয়ারম্যান দেখবেন, ভাইস চেয়ারম্যান দেখবেন, দ্যাট জাস্ট অর্নামেন্টাল। ওদের CEO আছে, একটা ফাইন্যান্সের লোক আছে, আর বাকি 45টা লোক IMG, যারা এই ইভেন্টটা ম্যানেজ করে তাদের লোক, এবং দে গো উইথ তাদের যা TOR আছে, কে কী কাজ করবে সেভাবে। কিন্তু আমাদের কি করছে, আমি যে বাংলাদেশ ক্রিকেট অফ চালাচ্ছি, আমি আবার এটা চালাই, আমি আবার ওটা করে এটা চালাই। সো এখানে do you think that event management company can be an option for us? সব জায়গায় তাই, এভরিওয়্যার ইট ইজ দ্য সেম। সো এখানে প্রফেশনালিজম আনতে হবে। প্রফেশনালিজম কারণ হলো BPL is an entertainment sports. It is not A developmental sports. It's not. It's entertainment. প্রথম মনে রাখতে হবে এটা একটা এন্টারটেনমেন্ট, এবং এই এন্টারটেনমেন্টটা কেমনে আমি সেল করব, ক্রাউডকে দেখাবো, স্পন্সরকে বেচবো, সেই জন্য ইট হ্যাজ টু বি অ্যান এন্টারটেনমেন্ট বেসড ইভেন্ট। খেলা হবে, খেলার ইন্টেন্সিটি হবে, সেটা অটোমেটিক্যালি এটার সাথে যুক্ত হবে। এবং প্রফেশনাল মানি হচ্ছে যে খালি এন্টারটেনমেন্টের জন্য না, ইন রানিং দ্য শো, ইন ব্রিঙ্গিং দ্য স্পন্সরশিপ, ইন ব্রিঙ্গিং দ্য ওনারশিপ অফ দ্য BPL এর যেই ওনারগুলো আসবে তাদের স্ক্রুটিনি, এবং দরকার বোধে আমরা 7টা দলের দরকার নেই, 5টা দলে খেলতে পারি। কারণ আপনি জানেন যে PSL 5টা দিয়ে শুরু করেছিল, তারপরে অন্যান্য অনেক জায়গায় কিন্তু এতগুলো দলও নেই। বাট ইট হ্যাজ টু বি ক্লিন, ইট হ্যাজ টু বি প্রফেশনাল। সো আমার কাছে মনে হচ্ছে আমাদের যে আমাদের তরফ থেকে যে শর্টকামিংটা, ওই প্রফেশনালিজমের জায়গায় আমরা শর্ট বাংলাদেশের BPL এর মানে এই ইয়েতে কিন্তু শেষ। BPL হয়তো নতুন করে আবার শুরু করতে হবে। মানে আপনার কি মনে হয় যে এখন এইবার নেক্সট BPL কুড বি অ্যান্ড নিউ স্টার্টআপ, মানে ফ্রম এভরি পয়েন্ট, যে ইউ গেট ইট আ 5 years deal and স্ক্রুটিনি হয়ে করলেন, এবং উইথ নিউ ম্যানেজমেন্ট কোম্পানি ম্যানেজমেন্টস, মানে BPL এর যতগুলো টিম অকশন হয়েছে সব IMG করেছে, BCCI was not involved, no ডকুমেন্ট বানিয়েছে তারা, এভরিথিং ওয়াজ ডান অন PSL অলসো, মানে একই মডেলে গেছে, সবাই একই মডেলে যায়,
এবং এই প্রফেশনালিজমটা যদি না থাকে এখানে কি ভাবে ধরেন একটা কোম্পানিকে দিলেন, ইভেন্ট ম্যানেজ কোম্পানিকে, ইউ গিভ মি দিস মানি, মানে তুমি এটাকে কত টাকা বেচতে পারবে, লেটস সিট অ্যারাউন্ড এন্ড দেয়ার আর লট অফ ফর্মুলাস। এটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মতো করা যায়, কতটুকু বিসিবি কন্ট্রিবিউট করবে, কতটুকু তাকে করতে হবে, ওই অনেকগুলো ফর্মুলা আছে। যেটা আপনি বললেন যে এখন তো যেহেতু প্রত্যেকটা টিমই নতুন করে আবার ফ্র্যাঞ্চাইজি নিয়োগ হবে, এটা একটা ফ্রেশ স্টার্ট। পিছের দিকে আমার কাদা ছোড়াছুড়ি করে না ঘেটে আমরা নতুন চিন্তাধারায় আগাই, এবং সেই চিন্তাধারায় যদি আমরা ঠিকমতো আগাতে পারি, আমি মনে করি যে এই প্রপার্টিটা বিসিবিকে অনেক কিছু দেবে।